আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমে আজকের অ্যাডমিশন বাংলা ক্লাসে। আজকে আমাদের যে ক্লাস চলছে অর্থাৎ আমাদের যে ধারাবাহিকতা অবলম্বন করেছি তার ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলা লেকচার 10 অর্থাৎ আজকের লেকচারে আমাদের আছে সন্ধি। ওকে, কে কোথায় থেকে আমরা যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাবো। পাশাপাশি ক্লাসটি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমার স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানাবে। পাশাপাশি ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। তো যাই হোক, আজকে আমাদের লেকচার 10-এ আমরা লেকচার 9তে আমরা পড়েছিলাম সন্ধির আজকে দ্বিতীয় ক্লাস অর্থাৎ 2 নম্বর ক্লাস। এই 2 নম্বর ক্লাসের মধ্য দিয়ে আমরা ব্যঞ্জন সন্ধিটা শেষ করব ইনশাআল্লাহ। যাই হোক, তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে, এটা আমি আর কি তোমাদের কাছ থেকে আশাবাদী। ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা একটু আলোচনায় আসি। আজকে আমাদের আলোচনায় আছে ব্যঞ্জন সন্ধি। কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, ব্যঞ্জন সন্ধিটা কি? অর্থাৎ আমরা গতকালকে যে বিসর্গ সন্ধিটা দেখেছি, আজকে আমরা ব্যঞ্জন সন্ধি দেখবো। তৃতীয় ক্লাসে আমরা স্বর সন্ধি দেখবো। তো ব্যঞ্জন সন্ধিটা কি লক্ষ্য করো। ব্যঞ্জন সন্ধি হলো ব্যঞ্জন ধ্বনির সাথে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি অথবা স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় সেটাকেই মূলত ব্যঞ্জন সন্ধি বলে। আচ্ছা, আমি আবার বলছি, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি অথবা দুইটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে সন্ধি হয় সেটাকে বলে ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ এই কথাটির মধ্যে দিয়ে আমরা একটা বিষয় জানতে পারছি বা বুঝতে পারছি যে ব্যঞ্জন সন্ধি হতে হলে যেই দুইটা শব্দ আছে অর্থাৎ প্লাস চিহ্নের পূর্বে যে শব্দটা আছে সেই শব্দের শেষ ধ্বনি বা বর্ণটা হবে ব্যঞ্জন বর্ণ এবং এই পাশে যে পদ শব্দটা আছে সেই শব্দের প্রথম শব্দটা হবে ব্যঞ্জন বর্ণ অথবা স্বরবর্ণ। অর্থাৎ দুইটার একটা হতে হবে, কিন্তু দুইটাই স্বরধ্বনি হওয়া যাবে না। অর্থাৎ ব্যাপারটা এরকম, এই পাশেও স্বর এই পাশেও স্বর, তখন কিন্তু সেটা স্বরধ্বনি স্বরসন্ধি হয়ে যাবে। অর্থাৎ আমরা ব্যঞ্জন সন্ধির 4টা শর্ত দেখি। আমি একটু সামনে আগাই, এখানে আমরা দেখতে পাবো ব্যঞ্জন ধ্বনির শর্ত হলো 4টি। ব্যঞ্জন সন্ধির শর্ত হলো 4টি। ওকে, আমরা একটু দেখি, স্ক্রিনে লেখা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যঞ্জন সন্ধি গঠিত হবার শর্ত তিনটি শর্ত পূরণ করলে সেটা ব্যঞ্জন সন্ধি হবে, যার মধ্যে একটি হলো ব্যঞ্জন ধ্বনি, অপরটি হলো স্বরধ্বনি। অর্থাৎ এই যে আমরা একটা শব্দ এখানে নিয়ে এসেছি বাগাড়ম্বর, লক্ষ্য করো, দেখতে পাচ্ছ বাগাড়ম্বর। এই বাগাড়ম্বর শব্দটির আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাই বাক যোগ আড়ম্বর। এই যে বাক প অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি হলে তার নিচে অবশ্যই হসন্ত দিতে হবে, নয়তো হবে না। ঠিক আছে, হসন্ত দিয়ে লিখতে হবে, কারণ আমরা জানি প্রত্যেকটা বর্ণের সাথে একটা করে অ আছে, অর্থাৎ এই অ কি অ হলো স্বরধ্বনি, সুতরাং এটাকে বাদ দিলে ব্যঞ্জনের নিচে একটা হসন্ত দিতে হবে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আমরা হসন্তটা দিব। ঠিক আছে, ওকে। যারা যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেব। ওকে, অনেকে সালাম দিয়েছে, সালাম নেওয়া হয়নি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা রাখছি তোমরা ভালো আছো। লক্ষ্য করো, এই যে প্রথম শব্দের শেষ বর্ণ কোনটা? শেষ বর্ণ হলো ক। ঠিক আছে, একইভাবে এদিকে তাকাও যে দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ কোনটা? অ বা আ। এই দুইটা সন্ধি হয়েছে, সন্ধি হয়ে সেটি হলো কি? সেটি হলো ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ এটা ব্যঞ্জন, এটা স্বর। এটা হচ্ছে একটা শর্ত। আরেকটা শর্ত হলো এই যে এই পাশে আছে স্বরধ্বনি, অর্থাৎ এই শব্দের শেষ বর্ণটা কি? শেষ বর্ণটা হচ্ছে রস্বই। এই পাশে প্রথম বর্ণটা ছ, অর্থাৎ এটা হচ্ছে ব্যঞ্জন আর এটা স্বর, অর্থাৎ স্বর প্লাস ব্যঞ্জন, এটা একটা শর্ত পূরণ করবে। অন্যদিকে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এই যে এইটা হচ্ছে ব্যঞ্জন আর এই যে এই অংশের প্রথম বর্ণটা হলো ছ, অর্থাৎ এই যে বিশ্লেষণ দেখো, এই যে দ
আর এই যে ছ, অর্থাৎ দুইটাই ব্যঞ্জন। অর্থাৎ ব্যঞ্জন সন্ধি হতে হলে শর্ত পূরণ করবে চারটা, সরি, শর্ত পূরণ করবে তিনটা। এই তিনটা হচ্ছে কখনো ব্যঞ্জনধ্বনি প্লাস স্বরধ্বনি হবে, কখনো স্বরধ্বনি প্লাস ব্যঞ্জনধ্বনি হবে, কখনো বা ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি হবে। আচ্ছা, যদি এই শর্তগুলো যদি পূরণ না করে, অর্থাৎ এই পাশেও স্বর এই পাশেও স্বর, যখন এই রকম শর্ত পূরণ করবে তখন সেটা হয়ে যাবে স্বরসন্ধি। অর্থাৎ স্বরসন্ধিতে শর্ত হলো একটা, ঠিক আছে, একটি মাত্র শর্ত। আর ব্যঞ্জন সন্ধিতে শর্ত হলো তিনটা। আমরা এতটুকু কি বুঝেছি? একটু বুঝলে একটু কমেন্ট করে জানাবো। হ্যাঁ, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে একটু কমেন্টে জানাবো যে জি বুঝেছি। ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবো, কেমন? আচ্ছা, যুক্ত থাকো। আর আশা রাখছি সন্ধি নিয়ে কোনো সমস্যা হবে না। শুধু সন্ধি না, ব্যাকরণের কোনো টপিক নিয়ে কোনো সমস্যা হবে না। সব সমস্যার ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবে। যুক্ত থাকো, আল্লাহ ভরসা। আচ্ছা, তোমরা বুঝেছো কিনা একটু কমেন্ট করো। যে কটা তথ্য বললাম আমি, এই কয়েকটা তথ্য বুঝেছো কিনা? ওকে, ধরে নিলাম বুঝেছো। আচ্ছা, 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 ঝটপট কাজ করতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেল। একটু অপেক্ষা করো, আমি আসলে আহ, কয়েকটা বিষয় একটু মিসিং হয়েছে, আমি একটু সেগুলো অ্যাড করি। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা রাখছি তোমরা ভালো আছো। কয়েকটি ইনফরমেশন নিতে ভুলে গেছি, একটু অপেক্ষা করো তোমরা। আচ্ছা, কয়েকটা পেজ আমাদের একটু মিসিং হয়েছে, ওই তথ্যগুলো আমি একটু অ্যাড করলাম, ঠিক আছে? বুঝলাম না কিভাবে আসলে মিসিংটা হলো। ওকে, আচ্ছা, আমরা আলোচনায় আসি এবার। লক্ষ্য করো, আমি তোমাদেরকে প্রথমে কয়েকটা শর্তের কথা বললাম, তিনটা শর্তের কথা বললাম, এই তিনটা শর্ত অবশ্যই সবাই বুঝেছিল। ওকে, এবার আলোচনায় আসি। লক্ষ্য করো, আমরা যখন শব্দের মাঝে অনুস্বার পাবো, শব্দের মাঝে যখন আমরা অনুস্বার পাবো, সে অনুস্বারটাকে আমরা ম হসন্ত লিখবো। কি লিখবো? ম হসন্ত লিখবো। একটু বোঝার চেষ্টা করো, আশা করছি অনেক সহজ এবং খুব সহজেই পারবে, তোমরা উত্তর করতে পারবে। শব্দের মাঝে
যদি কখনো অনুস্বার পাও, অর্থাৎ এই বর্ণটা পাও, এই বর্ণ সমান সমান লিখবা ম হসন্ত, লিখার পরে একটা প্লাস দিবা, দেওয়ার পরে যা আছে তাই লিখে দিবা, হয়ে গেল। যেমন দেখো এই যে কিঙ্কর আছে না, কিঙ্কর, দেখো এই যে এইটাকে তুমি অনুস্বারকে তুমি ম হসন্ত করো, তাহলে অনুস্বার জায়গাতে আছে ওই জায়গাতে ম হসন্ত দিলাম, তারপর প্লাস দিলাম, বাকিটা লিখে ফেললাম। দেখো সংকীর্ণ রেফ ছিল, দেখো অনুস্বার, অনুস্বার কি লিখলাম, সম যোগ কি, যোগ কীর্ণ। দেখো সঙ্গীত, লক্ষ্য করো সঙ্গীত, দেখো অনুস্বার আছে, অনুস্বারকে কি করব, ম হসন্ত লিখবো, লিখার পরে যা আছে তাই লিখে দিব, হয়ে গেল সম যোগ গীত। অহংকার, দেখো এই যে অনুস্বার আছে, অ হোম যোগ বাকি যা আছে তাই, কার, অহংকার। অলংকার, অ লোম যোগ কি, কয়েকার রকার, অলংকার। তারপরে দেখো সংযম, দেখো অনুসার আছে, লিখে ফেলো সম যোগ কি, যম। সংরাগ, দেখো অনুসার আছে, তাহলে কি লিখবা, সম অনুসার মহাসন্ত বাকি যা আছে তাই, রাগ। দেখো সংযত, কি লিখবা, সম যোগ কি, যত। দেখো তো বাকিগুলো তোমরা পারো কিনা, বাকিগুলো কি তোমরা পারো, দেখো বাকিগুলো তোমরা একটু দ্রুত ব্যবচ্ছেদ করে ফেলো, সন্ধি বিচ্ছেদ করে ফেলো দ্রুত। দ্রুত একটু সন্ধি বিচ্ছেদ গুলো করে ফেলো। লিখছো সবাই, এই তো লিখছো, গুড। তাহলে আমরা এইভাবে সন্ধি বিচ্ছেদ গুলো করে ফেলবো, ঠিক আছে। আমরা জাস্ট অনুস্বার পাবো, সেখানে আমরা মহাসন্ত বসিয়ে দিয়ে বাকিটা আলাদা করে দেবো। যেমন সংখ্যা, কি হবে, সংযোগ খা, শেষ, যা আছে তাই। সংকুল, সংযোগ কি, কুল, সংকুল। যেমন সংশোধন, সংযোগ কি, সংযোগ শোধন। এইভাবে আমরা এগুলো, সরি সংশোধন, এইভাবে আমরা এগুলো আর কি সন্ধি বিচ্ছেদ করবো, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এত দেরি করলে হবে। আচ্ছা, এরপরে আসি, এখানে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম দেখো, যেমন একটা শব্দ আছে হিংসা, অনুসার আছে, হবার কথা ছিল কি হিম যোগ সা, কিন্তু এখানে হিম যোগ সা না হয়ে হিম যোগ সা হয়েছে, অর্থাৎ অনুসার সমান সমান এখানে দন্তন্য হসন্ত হয়েছে। দেখো এই কয়েকটা শব্দ একটু ব্যতিক্রম আছে, এই কয়েকটা শব্দ একটু ব্যতিক্রম, এই যে 1 2 3 4 5, এই 5টি শব্দ একটু তোমরা আলাদাভাবে পড়বা। কেমন, দংশন, দংশন কি, দঞ্জক সন। সিংহ, এটা কিন্তু অনেক আসছে, এটা এটা অনেক আসছে, ঠিক আছে, পরীক্ষায় আসছে এটা। সিংহ, সিন যোগ হ, এটা অনেক আসছে কিন্তু। বিনহিত, বিন যোগ হিত, জিঘাংসা, জিঘান যোগ সা, হিংসা, হিন যোগ সা, ঠিক আছে। এই কয়েকটা তথ্য তোমরা একটু মনে রাখবে, কেমন, কারণ এগুলো পরীক্ষায় এসেছে, মানে বিশেষ করে এই দুটো পরীক্ষা বেশি এসেছে, জিঘাংসাটা এসেছে, হিংসাটাও এসেছে, ঠিক আছে। আচ্ছা, পাওয়া এগুলো, এই কয়েকটা ম হবে না, এখানে দন্ত ন হসন্ত হবে। আচ্ছা, এরপরে আসো, শব্দের মাঝে যদি কখনো
খণ্ড ত পাও, সেই খণ্ড তকে দ হসন্ত বানাবো। কি বললাম? শব্দের মাঝে যদি কখনো খণ্ড ত পাও, সেই খণ্ড তকে তোমরা দ হসন্ত বানাবা। কি বানাবা? দ হসন্ত। ঠিক আছে? দ হসন্ত বানাবা। আচ্ছা, সবাই কি ঠিকঠাক দেখতে পাচ্ছ, না আমারটাই প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি। দেখো, শব্দের মাঝে যদি খণ্ড ত পাই, সেটাকে দ হসন্ত বানাবো। দ হসন্ত বানানোর পর একটা প্লাস চিহ্ন দিয়ে বাকিটাকে আলাদা করে দেবো। দেখো, সুরিত কি হবে? খণ্ড ত পাইলাম, সুরিত, বাকি যা আছে তাই সব। তৎপরতা, লক্ষ্য রাখবে, তৎপরতা, তৎ সন্ধিতে তৎ হয় না, হবে কি? তদ হবে, তদ। অর্থাৎ সন্ধিতে তদ হবে, তদ অহসন্ত। ঠিক আছে? ওকে, তাহলে খণ্ড ত পাইলাম, লিখে ফেলি তৎ যোগ পরতা, তৎপরতা। দেখো, এই যে খণ্ড ত পেয়েছি, বিপদ, বিপদ যোগ কাল সমান সমান কি? বিপদ কাল। আপদ, আপদকাল। দেখো, আমরা কিন্তু এই শব্দগুলো বানান ভুল করি, এই শব্দগুলোর বানানে আমরা ভুল করি। বিপদ কাল লিখি আমরা, খণ্ড ত জায়গায় ত লিখে ফেলি, অর্থাৎ এই হয়ে লিখি বিপদ কাল, বিপদ সীমা। ঠিক আছে? আমরা এই ভুলগুলো করে থাকি, বিপদ সীমা। কিন্তু শব্দ দেখো, যখন এই শব্দটা সন্ধিবদ্ধ হচ্ছে, তখন এই দটা খণ্ডিত হয়ে যাচ্ছে। সুতরাং এই দিকে আমরা একটু খেয়াল রাখবো, কেমন? অর্থাৎ শব্দের বানানটা ছিল খণ্ড ত দিয়ে, কিন্তু যখন সন্ধি বিচ্ছেদ করবো তখন সেখানে দ নিয়ে আসবো। যেমন আপদ যোগ কি? আপদ যোগ কাল, আপদকাল। দেখো, তৎ, এই যে খণ্ড ত, তাহলে তৎ যোগ কি? তৎ যোগ সন্নিহিত, তৎ যোগ সন্নিহিত। আচ্ছা, এরপরে দেখো, তৎকাল লিখবো কি? তৎ যোগ কি? তৎ যোগ কাল। তৎসম, তৎ যোগ কি লিখবো? সম। ঠিক আছে? হৃৎপিণ্ড, তাহলে কি লিখবো? হৃদ যোগ পিণ্ড, হৃৎপিণ্ড। একমাত্র মনে রাখবে, খুদ পিপাসা, খুদ কাতর, খুদ পীড়িত। অর্থাৎ খুদ শব্দটা যদি আসে, ক্ষুধা, ক্ষুধার যদি খুদ শব্দটা আসে, অবশ্যই আমরা সেই ক্ষেত্রে খুঁতই লিখবো। অর্থাৎ এই জায়গাতে আমরা দ শব্দ দিতে যাব না। ঠিক আছে? অর্থাৎ এই কয়েকটা শব্দ ঠিক থাকবে, খুদ যোগ পিপাসা, এই কয়েকটা শব্দ একটু ব্যতিক্রম, এগুলোতে খণ্ড ত নিবে। ঠিক আছে? খুদ যোগ কাতর সমান সমান খুদ কাতর, খুদ পীড়িত, খুদ যোগ পীড়িত, কারণ অভিধানে এইভাবেই আছে। ওকে, খুদ পীড়িত। তারপরে দেখো, হৃদস্পন্দন, লক্ষ্য করো, হবে কি? হবে এই যে খণ্ড ত, দ হসন্ত হয়ে যাবে, বাকিটা আলাদা। তাহলে খুদ যোগ স্পন্দন, হৃদস্পন্দন। বিপদ সংকেত, বিপদ যোগ কি? সংকেত, বিপদ সংকেত। তারপর দেখো, বিপদ সীমা, বিপদ যোগ সীমা। এইভাবে আমরা এগুলো সন্ধি বিচ্ছেদ করবো। কেমন? সবাই বুঝছি? সবাই বুঝতে পেরেছি? এতটুকু কি সবাই বুঝেছি যে শব্দের মাঝে খণ্ড ত থাকলে সেটাকে আমরা দ হসন্ত করবো, দ হসন্ত করে বাকিটুকু আলাদা করে দেবো? এতটুকু কি সবাই বুঝেছি? বুঝে থাকলে একটু কমেন্টে জানাই। বিপদ সীমা লিখা হয়, ওটা ভুল লিখা হয়, ভুল। ঠিক আছে? যে বিপদ সীমার কথা বলছো না, যেটা লিখা হয় এটা হচ্ছে ভুল লিখা হয়, ভুল লিখা যাবে না, ওটা ভুল, বানানটাই ভুল। ঠিক আছে? যারা এতদিন ভুল লিখতে, তারা অবশ্যই এখন থেকে সঠিক লিখবা। বিপদ সীমা হবে না, বিপদ সীমা হবে। ঠিক আছে? সন্ধিতে সেটা খণ্ডত হয়। ওকে, এরপরে আসি, পরের একটা নিয়ম আমরা দেখব, সেটা হচ্ছে মূর্ধন্য ষ এর সাথে যদি ট যুক্ত থাকে, তখন এই মূর্ধন্য ষটাকে মূর্ধন্য ষ রাখবো, ট তাকে ত বানিয়ে দিব। দেখো, আমরা কিন্তু বিসর্গ পড়েছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে বিসর্গ হবে না। মূর্ধন্য ষ এর সাথে যদি ঠ থাকে, তাহলে মূর্ধন্য ষ আলাদা করব, তারপরে ঠ টাকে আমরা থ বানিয়ে দিব, তাহলেই হয়ে যাবে।
যেমন দেখো আমি একটা শব্দ লিখলাম আকৃষ্ট, তাহলে এই যে দেখো যুক্ত বর্ণ, তাহলে কি লিখলাম আকৃষ, যোগ কি, যোগ হলো ত, আকৃষ্ট। ঠিক আছে, তারপর দেখো বলছে সৃষ্টি হবে কি, সৃজ যোগ তি সমান সমান কি সৃষ্টি, মানে এই জায়গাতে আবার সৃজ হলো না কেন, এই সৃজ না, মূলত এটা সৃজ না, এটা হচ্ছে সৃজ, সরি সরি সৃষ কেন হলো না, সৃষ কেন হলো না, মূলত এটা সৃষ্টির মূলত হলো সৃজন, সৃজন সৃজন মানে কি সৃষ্টি করা না, সে সৃজনের সৃজ মূলটা হলো সৃজ। ঠিক আছে, মূলটা কি, মূলটা হলো সৃজ। ঠিক আছে, সুতরাং আমরা এই জায়গাতে সৃষ লিখতে পারবো না, আমাদেরকে এই জায়গাতে লিখতে হবে সৃজ। ঠিক আছে, সৃজ যোগ কি সমান সমান সৃষ্টি। আচ্ছা, এরপর দেখো স্রষ্টা, দেখো করো স্রষ্টা, তাহলে স্রোষ যোগ কি তাহ, স্রষ্টা। ষষ্ঠ দেখো শস যোগ কি থ, থ যেহেতু ঠ আছে থ। রিষ্ট, তাহলে ঋষ যোগ কি ঋষ যোগ ত, রিষ্ট। তুষ্ট, তাহলে তুষ যোগ কি তুষ যোগ ত, তুষ্ট। বৃষ্টি, তাহলে কি বৃষ যোগ কি তি। ঠিক আছে, আমাদের এইভাবে এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করতে হবে। অর্থাৎ শব্দের মাঝে যদি আমরা এই দুইটা বর্ণ পাই, এই দুইটা বর্ণ পাই, তাহলে আমরা এই টটাকে ত বানাবো, ঠটাকে থ বানাবো। ঠিক আছে, সৃষ্টি কি হবে, সৃষ্টি সৃজ যোগ তি, সৃজ সৃজ, অর্থাৎ এরকমটা হওয়ার কথা ছিল তাই না, এরকমটা হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হয় না, মূলটা হলো সৃজ। সংস্কৃত ক্রিয়ামূল তো এগুলো, এগুলো হলো সংস্কৃত ক্রিয়ামূল। কারণ এই যে তি দেখছো না, ত দেখছো না, এই ত এই তি এগুলো হলো প্রত্যয়। ঠিক আছে, এটা প্রত্যয়ের নিয়মে ভেঙেছে। ওকে, এটা প্রত্যয়ের নিয়মে ভেঙেছে, অর্থাৎ এখানে ত বা তি প্রত্যয় আছে, এই হলো বিষয়। আচ্ছা, এরপরে আসো, আমরা কি এইটুকু বুঝেছি, এইটুকু কি আমরা বুঝেছি, একটু কমেন্ট করি তো এটুকু বুঝেছি কিনা, কমেন্ট একটু বলি এটুকু বুঝলাম কিনা। আচ্ছা, সৃষ্টি বুঝো নাই, আমি বললাম যে শব্দের মাঝে যদি আমরা এই বর্ণগুলো পাই তাহলে এইভাবে আলাদা করব, অর্থাৎ স্বটাকে আলাদা করব, আর ট এর বদলে ত নিব, ঠ এর বদলে থ নিব, এটা বলেছি। আর সৃষ্টির ক্ষেত্রে আমি এটা বললাম সৃষ্টি, অর্থাৎ হবার কথা ছিল এইরকম তাই না, সৃষ যোগ কি হবার কথা ছিল না, কিন্তু এটা সৃষ না হয়ে হলো কি, হলো হচ্ছে সৃজ, সৃজ সৃজ হলো। কেন হলো, এইটার মূল হচ্ছে সৃজ, এটার মূল হলো সৃজ, সৃজ সৃজ মানে কি, সৃষ্টি মানে কি সৃজন করা, সৃজন করা, এই যে সৃজন, সৃজনের মূল কি, সৃজনের মূল হলো সৃজ। তোমার এত কিছু জানতে হবে না, তুমি জাস্ট এতটুকু জেনে রেখো যে সৃষ্টি শব্দের মূল হচ্ছে সৃজ, বাকি যে ত আছে, এই যে তয় ঋষিকার টি ছিল, এটাকে তয় ঋষিকার তি বানিয়ে দিব, তাহলেই হবে। ঠিক আছে, এই কথাটা বললো, এই কথাটুকুই বললাম। এবার তো সবাই বুঝছি নাকি। আচ্ছা, আমরা তাহলে তিনটা নিয়ম শিখে ফেললাম। দেখো, একটা শিখলাম অনুসার মহাসন্ত, আরেকটা শিখলাম খণ্ডত দহসন্ত, 3 নম্বরে এসে শিখলাম কি, এই যে এইটা। ঠিক আছে, এইটা শিখলাম 3 নম্বরে। আচ্ছা, এরপরে আসি পরের নিয়মটা আমরা একটু দেখি, যুক্ত ব্যঞ্জন। এখানে বেশি শব্দ নেই, কয়েকটা শব্দ আছে। এই যে যুক্ত ব্যঞ্জন কি কি আছে, এখানে আছে ব, আর বয়ের সাথে আছে কি ধ, বয়ের সাথে কি আছে ধ আছে। এই যে ধ যেটা, সেটাকে সন্ধিতে ত বানাবা, আর এই যে ব যেটা, সেটা সন্ধিতে ভ বানাবা। কি বানাবা, ভ বানাবো, ভ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ব আর ধ আছে, ঠিক আছে, যেমন লব্ধ, এই যে ব আর ধ, এই ব ধ যুক্ত বর্ণ দুটাকে আলাদা করব, আলাদা করে ব কে ভ বানাবা, ধ কে ত বানাবা। যেমন দেখো লব্ধ,
তাহলে এই যে যুক্ত ব্যঞ্জনটা পেয়েছি, এবার এই যুক্ত ব্যঞ্জনের প্রথম বটাকে আমরা কি বানাবো, ভ বানাবো। হয়ে গেল কি লব, আর বাকি যেটা আছে ধ, এই যে ধ, এই ধটাকে বানাবো ত। তাহলে লব যোগ ত সমান সমান লব্ধ। ঠিক আছে, এবার দেখো ক্ষুদ্র, তাহলে কি হবে, এই যে সেম যুক্ত বর্ণ পেয়েছি, তাহলে ব থাকলে ভ হয়, তাহলে দিয়ে দিই ব থাকলে ভ, বাকি কি আছে ধ, ধ হয়ে যাবে ত। ঠিক আছে, এটা গেল একটা কথা। এবার আরেকটা কথায় আসি, যদি আমরা শব্দের মধ্যে গ এর সাথে ধ পাই, গ এবং ধ যদি যুক্ত ব্যঞ্জন পাই, তাহলে এই যে গ, গ এর সাথে আছে কি ধ, ধ আছে, তাহলে এই গটাকে আমরা কি বানাবো, গটাকে আমরা বানাবো হ, আর এই ধটাকে আমরা বানাবো কি ত। এই কথাটুকু একটু কষ্ট হলেও মনে রাখবে। অর্থাৎ এই যে গ এর সাথে ধ আছে, গ এর সাথে ধ আছে, এই ধটা দুই জায়গাতেই ত হবে, ধটা কি হবে ত হবে, তবে ব হবে ভ, গ হবে হ। এই কথাটুকু একটু মনে রেখো। ঠিক আছে, অর্থাৎ ব হবে ভ, গ হবে হ। যেমন দেখো এই যে দগ্ধ, দেখো এই যে গ আছে, গ এর সাথে কি আছে ধ, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন, তাহলে এই গটাকে কি বানাবো, হ বানাবো, তাহলে হ বানাই দহ যোগ কি এই যে ধ, ধ সমান সমান কি ত। যেমন দুগ্ধ, তাহলে কি হবে দুহ যোগ ত। তারপর দেখো বিমুগ্ধ, তাহলে বি, মুখ এই যে গ, গ হয়ে যাবে কি হ, বিমুহ যোগ কি ত, বিমুগ্ধ। বুঝছো সবাই, এই সবাই বুঝছি? এটা মনে হয় একটু কঠিন লাগবে, একটু পেঁচানোর মতো হয়তো, তবে একটু প্র্যাকটিস করো, খাতায় লিখো কয়েকবার, তাহলে ইনশাল্লাহ পারবে। মনে রাখতে হবে যে ব থাকলে ভ হয়, গ থাকলে হ হয়, আর ধ ত হয়ে যায়। এতটুকু তো সবাই বুঝেছি, বুঝেছি না? বুঝেছি। আচ্ছা, এরপরে আসি, শব্দের মাঝে যদি দ এর সাথে ধ থাকে, অর্থাৎ দ আছে আর কি ধ আছে, এটা একটু ব্যতিক্রম, আমরা এই জায়গাতে একটু মনে রাখবো। এই যে ধ, এই ধটা হয়ে যাবে এই ক্ষেত্রে হ, কি হবে হ হবে, আর এই দটা বানান অনুযায়ী কখনো খণ্ড ত হবে, কখনো দ হবে। আমি আবারও বলছি যে আমাদের যখন যুক্ত ব্যঞ্জন হিসেবে এই দ এর সাথে ধ পাবো, ঠিক আছে, আমরা যুক্ত ব্যঞ্জন দেখছি, সন্ধিতে যুক্ত ব্যঞ্জন হচ্ছে, এই যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে দ ধ যখন আছে, দটা খণ্ড ত এবং দ হসন্ত দুইটার একটা হবে, আর এইদিকে ধটা হ হয়ে যাবে। এই যুক্ত ব্যঞ্জনটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, দেখো এই যে এই জায়গাতে যুক্ত ব্যঞ্জন দ ধ আছে, তাহলে প্রথম দটাকে কি বানাবো, দেখো তো উদ হ, পরে ধ হয়ে যাবে কি হ। এবার দেখো এর সাথে কি ছিল, রিকার ছিল, রিকার দিয়ে দাও, ও রিকার, উদ যোগ ঋত। এখন লক্ষ্য করো তো শব্দটা কি উদ হবে না উত হবে, দেখো উদ বলে একটা উপসর্গ আছে কিন্তু আমাদের, উদ। ঠিক আছে, তোমরা যারা উপসর্গ পড়েছো, উপসর্গ তোমরা উদ বলে একটা উপসর্গ পাবে, অর্থাৎ উদটা হলো উপসর্গ, অর্থাৎ এই জায়গাতে উদ না হয়ে হবে কি উদ হবে। একই ভাবে দেখো উদ্ধত, তাহলে এই যে প্রথম দ কি হয়ে যাবে খণ্ড ত, ওকে, উদ যোগ হত। উদ্ধৃতি, উদ্ধৃতি এই শব্দটার দিকে তাকাও, বানান অনুযায়ী খণ্ড ত বা দ হবে, বানান অনুযায়ী, শব্দের বানানের দিকে লক্ষ্য রাখতে হবে যে বানানটা আসলে কি নেয়। যেমন উদ্ধৃতি, উদ্ধৃতির দিকে তাকাও, প্রথম দ, দটা উঠে খণ্ড ত, বাকি কি আছে এই যে ধ, ধ হয়ে যাবে হ, তারপরে কি আছে রিকার, হয় সাথে রিকার দিয়ে দাও, বাকি যে আছে তাই। উদ্ধরণ, তাহলে উদ, উদ যোগ কি এই যে ধ, ধ হয়ে যাবে কি হ, বাকি যে আছে তাই, উদ যোগ হরণ। উদ্ধার, দেখো এই যে দ, তাহলে উদ যোগ কি হরণ। এবার দেখো পদ্ধতি, লক্ষ্য করো, এবার তুমি কি এই যে দ আছে তাই না, তুমি কি বলবা পথ, পথ না, শব্দটা হলো পদ, পদ, পদ ও পদ, এই যে জায়গাতে দ হচ্ছে, ঠিক আছে, বানান অনুযায়ী নিবে, পথ যোগ
হতি সমান সমান কি পদ্ধতি। এবার দেখো তদ্ধিত, লক্ষ্য করো সন্ধিতে কখনো তৎ লিখবা না, ঠিক আছে? সন্ধি বিচ্ছেদ করলে তুমি মূল শব্দের সাথে তৎ লিখো, তৎ সম লিখো, কিন্তু যখন এটা সন্ধি বিচ্ছেদ করবে তখন এই তটা কিন্তু দ হয়ে যাবে, তৎ যোগ সম, ঠিক আছে? এইরকম হবে। তো সুতরাং এই যে এই জায়গাতে কি আছে, দ আছে, এই জায়গায় সেটা দ দই থাকবে, তৎ যোগ কি এই যে ধ হয়ে যাবে হ, হয়ের সাথে ছিল রস্বইকার, রস্বইকার দিয়ে দিলাম ত, তৎ যোগ হিত সমান সমান কি তদ্ধিত। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি এই জায়গায় যে দ ধ যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে প্রথম দটাকে তুলে আমরা খণ্ড ত বা দ হসন্ত লিখবো, আর অন্যদিকে আমাদের যে ধ আছে সেই ধটাকে আমরা হ লিখবো, তাহলে আমাদের এই জায়গায় সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। সবাই বুঝেছি তো? সবাই বুঝছি না? সবাই কি বুঝেছি? একটু কমেন্টে বলি তো সবাই বুঝেছে কিনা। আচ্ছা, সবাই বুঝছে কি? কমেন্ট করো। ওকে, এবার আসো, এখানে আরেকটি শব্দ আছে যেটা সন্ধি বিচ্ছেদ, একটু তাকাও, দেখো ব্যতিক্রম বুদ্ধ, দেখো তো বুদ্ধ, দেখো তো এই বুদ্ধ এই জায়গাতে তো দধ ছিল, তাহলে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, বুধ বা বুধ যোগ কি যোগ হওয়ার কথা ছিল হ, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু সেটা হয়নি। এখানে কি হলো দেখো, এখানে হয়েছে বুদ্ধ, বুধ শুরু, দেখো এই যে বুদ্ধ, অর্থাৎ এই জায়গাতে এটা সন্ধি বিচ্ছেদ হলো বুধ যোগ ত, অর্থাৎ এটা ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা একটু মনে রাখবে, এটা অনেকবার এসেছে পরীক্ষা, ঠিক আছে? ওয়াশিট হরণ না রে, হার হার, ঠিক আছে, বলছি একটা লিখছি আরেকটা। আমি বললাম যে দ ধ যদি যুক্ত অবস্থায় পাই তাহলে দ ধ প্রথম এই যে যুক্ত বর্ণ না, প্রথম দটাকে আমরা খণ্ড ত বা দ হসন্ত নিব, আর ধটাকে আমরা হ বানাবো, এই কথাটুকু আমরা বলেছি যে ধটাকে আমরা হ বানাবো আর দ হসন্তকে আমরা খণ্ড ত বা দ হসন্ত করব, ঠিক আছে? বানান অনুযায়ী যেটা নিবে সেটাই, মানে বানানটা যেটা নিবে সেটাই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা পরের ধাপে একটু যাই, লক্ষ্য করো আমরা শব্দের মধ্যে এই টাইপের বর্ণ পাবো, এই টাইপের বর্ণের মধ্যে কি আছে, আছে বর্গীয় জ যোগ ইয়, ঠিক আছে? আরেকটা পাবো হচ্ছে ইয়, ইয়র সাথে পাবো সরি চ, চ এর সাথে পাবো ইয়, অর্থাৎ চ বা বর্গীয় জ এর সাথে যদি কখনো ইয় যোগ হয়, ইয় যুক্ত হয়, তাহলে আমরা এই চ বা জ যা আছে তাই থাকবে, কিন্তু এই ইয়টা দন্তন্য হয়ে যাবে, অর্থাৎ ইয়টা পরিবর্তন হবে। তাহলে এই শব্দটার দিকে তাকাও, এই যে এইটা, এটা কি এই বর্ণ না, যুক্ত বর্ণ না? যুক্ত বর্ণের প্রথমে কি আছে, বর্গীয় জ আছে, পরে আছে কি ইয় আছে, তাহলে ইয়টাকে আমরা কি করব, ইয়টাকে আমরা দন্তন্য বানাবো। ওকে, তাহলে বানিয়ে ফেলি, কি হবে, রাজ, তাহলে এখানে আছে কি দুইটা বর্ণ, হয়ে গেল রাজ যোগ কি এই যে এটাকে দুইটা বর্ণ আছে, পরের বর্ণটা কি উ, সরি ইয়, ইয়টা কি হবে, ইয়টা হবে দন্তন্য, দন্তন্য লিখি, দন্তন্যর সাথে কি আছে দীর্ঘ ইকার, তাহলে রাজ যোগ নি সমান সমান কি রাগি। আচ্ছা, এবার দেখো যাচা, এই যাচা, যাচনা শব্দটার দিকে তাকাও, আমরা এই যে চয়ের সাথে ইও পেয়েছি, তাহলে লিখে ফেলি যাচ যোগ কি দন্তন্য আকারে না, অর্থাৎ এইটাকে আমরা দন্তন্য বানাবো, বা এই যে এই শব্দটার দিকে তাকাও, হবে কি যজ্ঞ, তাই তো? তাহলে যগ এই যে বর্গীয় জ, তাহলে এটা কি, এটা হচ্ছে বর্গীয় জ যোগ ইয়, তাহলে আমরা এই বর্গীয় জটাকে ঠিক রাখি, জজ যোগ কি এই ইয়টা তখন হয়ে যাবে দন্তন্য, অর্থাৎ এইভাবে এই তিনটা শব্দের সন্ধি বিচ্ছেদ করতে হবে। সবাই বুঝেছি? সবাই কি বুঝেছি? সবাই বুঝছি? সবাই বুঝছি তো নাকি? এই সবাই বুঝেছি? আচ্ছা, বুঝছি। ওকে,
এরপরে আসো, ওকে, ঠিকঠাক আছে। আচ্ছা, সবাই বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, দেখো, আমি এই জায়গাতে আমি এই জায়গাতে আহ, একটা ছক নিয়ে আসছি, ছক, লক্ষ্য করো, একটা ছক নিয়ে আসছি। ছকে আমরা ক থেকে ম পর্যন্ত বর্ণ লিখেছি, ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ, এখানে 25টা বর্ণ আছে, এই 25টা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বর্ণ? বর্গীয় বর্ণ। তাহলে বর্গীয় বর্ণ আছে কয়টা? 25টা। এই 25টা বর্ণ দেখো, ক থেকে ম পর্যন্ত, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ। ঠিক আছে, তোমরা এটার সাথে পরিচিত। ওকে, তোমরা এটার সাথে সবাই পরিচিত, লক্ষ্য করো। এই যে পরিচিত তোমরা, তোমরা এটাও জানো, এই 5টা অর্থাৎ এই 25টা বর্ণকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। বলা হয়েছে এটা ক বর্গ, এটা চ বর্গ, এটা ট বর্গ, এটা ত বর্গ, এটা প বর্গ। অর্থাৎ প্রত্যেকটা আবার এক একটা বর্গ। প্রত্যেকটা বর্গের এটা হলো 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 1 নম্বর। তাহলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। দেখো, এখানে আমরা কয়েকটা সূত্র লিখেছি, মানে কয়েকটা শর্ত লিখেছি। লক্ষ্য করো, এখানে আমরা কয়েকটা শর্ত লিখে সূত্র লিখেছি। একটা লিখেছি 3 সমান সমান 1, আরেকটা লিখেছি 5 সমান সমান ম, আরেকটা লিখেছি 5 সমান সমান 1। অনেক সহজ জিনিস, একটু দেখলেই পারবা। লক্ষ্য করো, এখানে বলেছি 5 সমান সমান, সরি, 3 সমান সমান 1, অর্থাৎ বর্গের তৃতীয় নম্বর বর্ণ কি? গ, জ, ড, দ, ব। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, শব্দের মাঝে যদি আমরা গ পাই, সেই গটাকে আমরা কি লিখবো? গটা লিখবো ক হসন্ত। যদি আমরা শব্দের মাঝে বর্গীয় জ পাই, তাহলে বর্গীয় জয়ের 1 নম্বরটাকে চ লিখবো চয়ে হসন্ত। যদি আমরা শব্দের মাঝে ড পাই, ড অথবা ডয় বিন্দু র, ঠিক আছে, ডয়ের নিচে ফোঁটা দিলে ডয় বিন্দু র হয়। এই ডয় বিন্দু র পাই, তাহলে তার প্রথম বর্ণ কি হবে? প্রথম বর্ণ হলো ট। আমরা ট এর নিচে হসন্ত দিব, হসন্ত দেওয়ার পরে বাকি অংশটা আলাদা করে দিব। এভাবে বাকি অংশটা আলাদা করে দিব। ঠিক আছে, তারপর যদি আমরা দ পাই, দ পাই, দ পাইলে কি? ত হসন্ত। ত হসন্ত মানে কি? ত হসন্ত মানেই হলো খণ্ডত। ঠিক আছে, ত হসন্ত মানে খণ্ডত। আমরা খণ্ডত লিখবো, লিখার পরে বাকিটা আলাদা করব। যদি আমরা ব পাই, ব পাইলে বয়ের 1 নম্বরটা কি? বয়ের 1 নম্বর হলো প হসন্ত। ঠিক আছে, ব 3 নম্বর, 3-এর 1 হলো প। তাহলে আমরা প হসন্ত লিখে বাকিটুকু আলাদা করে দিব, আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। একেবারে সহজ জিনিস। ব্যঞ্জন সন্ধি খুবই সহজ, খুবই সহজ, আমরা বুঝি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে, আমরা তাহলে 1 নম্বর সূত্রটা একটু আমরা দেখি, একটু ফলো করি। লক্ষ্য করো, খুব সহজ, খুব সহজ জিনিস। যেমন বলছে দিগন্ত, লক্ষ্য করো, দিগন্ত শব্দের মাঝে দেখো গ আছে, শব্দের মাঝে কি আছে? গ আছে। তাহলে এই গটাকে তোমরা 1 নম্বর করো, গ এর 1 নম্বরটা কি? ক। তাহলে হবে কি? দিক। দিক যোগ কি? দেখো তো, এই গ এর সাথে কোনো কার নেই, মানে কি আছে? একটা গরিবের অ আছে, অ, অ যোগ নয় তয়। ঠিক আছে, একজন গরিবের স্ত্রী আছেন, সেটা হচ্ছে অ, অ, সে অটা যুক্ত করে অন্ত লিখে দিলাম, যে দিক যোগ অন্ত। এবার দেখো বর্গীয় জ আছে, বর্গীয় জয়ের 1 নম্বরটা কি? 1 নম্বরটা হলো চ। তাহলে লিখে ফেলো নিচ যোগ কি? নিচ যোগ অন্ত সমান সমান নিযন্ত। ঠিক আছে, বলতে হবে, রিপিট করতে হবে। বুঝছো সবাই? আচ্ছা, এরপর দেখো সরঙ্গ, দেখো ডয় বিন্দু র আছে, ডয় বিন্দু র মানে কি? ডয় বিন্দু র মানে হচ্ছে ট হসন্ত। তাহলে শর্ট যোগ কি? শর্ট যোগ অঙ্গ। বুঝছো সবাই? সবাই বুঝছি? এবার দেখো মৃদঙ্গ, তাহলে মৃদঙ্গ, তাহলে কি হবে? দ, দ এর 1 নম্বরটা কি? 1 নম্বর হলো ত হসন্ত। ত হসন্ত মানে কি? খণ্ডত। লিখে ফেলি মিথ যোগ অঙ্গ সমান সমান মৃদঙ্গ। অর্থাৎ দ এর একটা অ, সেই অটা
তাই বুঝি নাই, দেখছো, ওই ঠিকঠাক উত্তর করছে, ওই আবার বলছে বুঝি নাই। ইস, দেখো সদাশয় দ আছে, কি হবে, হবে সৎ যোগ এই যে আকার, তাহলে আকারটা লিখে ফেলো, আর শয় সদাশয়, ঠিক আছে। তারপর দেখো সৎ, সদসৎ, লক্ষ্য করো এই যে দ, লিখে ফেলো সৎ যোগ কি, দর সাথে একটা অ ছিল, অসৎ, সৎ যোগ অসৎ, সদসৎ। তদন্ত দেখো, তাহলে তুমি কি এবার তৎ লিখবা, তৎ লিখবা না, তৎ লিখবা না, আমি একটু আগে বললাম সন্ধিতে তৎ হয় না, হবে কি তৎ যোগ অন্ত। এখন কথা হলো, অপশনে যদি তৎ থাকলো না, তৎ থাকলো, সেই ক্ষেত্রে যদি না পাই, সেই ক্ষেত্রে আমরা তৎটা নিতে পারি। অপশনে দেখছি যে তৎ নেই, ঠিক আছে, সরি তৎ নেই, আছে কি তৎ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে নিব। অন্যথায় আমরা এই তৎটাই নিব, তৎ, কারণ এটাই আমাদের অভিধানে আছে। এবার দেখো সুবন্ত, তাহলে বয়ের এক নম্বরটা কি প, তাহলে সুব যোগ কি, সুব যোগ অন্ত সমান সমান সুবন্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বাকযন্ত্র, লক্ষ্য করো এই যে গ আছে 3 নম্বর, 1 নম্বর করে দাও, তাহলে হবে কি বাক যোগ কি, এবার কি লিখবো অযন্ত্র, অযন্ত্র না, কিন্তু এই জায়গাতে কিন্তু অ হবে না, অর্থাৎ দেখতে হবে আমার অর্থপূর্ণ শব্দ হচ্ছে কিনা, আমি এই জায়গাতে অ নিতে পারবো না, ঠিক আছে। এমনকি এইগুলোতেও আমি, আচ্ছা এগুলো একটু দেখি, জগৎ বিখ্যাত, তাহলে জগৎ এই যে দ আছে, তাহলে জটা কি হবে, দটা খণ্ড ত, জগৎ যোগ কি, জগৎ যোগ বিখ্যাত সমান জগৎ বিখ্যাত। ঋগ্বেদ দেখো গ আছে, তাহলে গটাকে কি বানাও, ক বানাও, তাহলে ঋক যোগ কি, ঋক যোগ বেদ, ঋগ্বেদ। বাগধারা এই যে গ আছে, ক বানাও, বাক যোগ কি, বাক যোগ ধারা সমান বাগধারা। দেখো উদযাপন, উদযাপন, দেখো এই যে দ আছে, তাহলে দটা কি হবে খণ্ডত, বাকি কি, বাকি হচ্ছে যাপন, যাপনটাকে আলাদা লিখতে হবে। স্বর্ণবতী, দেখো এই যে রটা কি হবে, রটা হবে ট, ষট যোগ নবতী সমান সমান কি স্বর্ণবতী। দেখো দিগদর্শন কি হবে, দিক যোগ কি, দিক যোগ বাকিটা দর্শন, দিগদর্শন। উদ্যম, দেখো এই যে জফলা আছে, এই যে দটা কি হবে, দটা খণ্ডত হবে, জফলা জ হয়ে গেল, উদ্যোগ জন, কি দন্ত, দেখো দ আছে, তাহলে কৃত যোগ কি, কৃত যোগ অন্ত সমান সমান কি দন্ত। ষড়যন্ত্র, এই যে ডয়বিন্দু আছে, ডয়বিন্দু মানে কি ট হওয়া, ষট যোগ যন্ত্র সমান সমান ষড়যন্ত্র, বুঝছি, একেবারে বুঝছি। এবার দেখো একটা ব্যতিক্রম আছে, যাচক, এই যাচকটা তুমি এখন ওই কোনো চেঞ্জ করতে পারবে না, এটা যাচ যোগ অক, যাচকই হবে, এটা একটু ব্যতিক্রম, এটা একটু মার্ক করে রেখো, যাচক, ঠিক আছে, সব যোগ হবে। সবাই বুঝছি, তাহলে 3 সমান সমান 1, এটা কি আমাদের ক্লিয়ার হলো, 3 সমান সমান 1, এটা কি আমাদের ক্লিয়ার হলো। দেখি কয়টা শেয়ার করেছো তোমরা, মাত্র 10টা শেয়ার করছে, এত কৃপণ কেন তোমরা, বলো। এই ক্লাসটি শেয়ার করো না, বুঝছো, শেয়ার করলে তোমাদের জায়গা জমির অংশ আমি নিয়ে নিব, বুঝছো, শেয়ার করবে না। আচ্ছা, বুঝছি তাহলে সবাই, তাই তো, ওকে।
আল্লাহ, আমি আমি জমির কথা বলছি, সম্পদের কথা বলছি, অন্য কোনো জায়গার কথা বলিনি। ঠিক আছে। আচ্ছা, আসো এবার। নবতি মানে 90। নবতি। 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 নবতি মানে 90। নবতিতম। 90 বোঝায়। 99 এর নাম কি বলতো? 99 এর ক্রমবাচক শব্দ কোনটা? 99 ক্রমবাচক শব্দ। নব। নবতিতম। নবতিতম। নবতি। নবতি মানে হচ্ছে 90 সংখ্যা বোঝায়। আচ্ছা, যাই হোক। লক্ষ্য করো, দেখো, আমরা 1 নম্বর শর্ত মানে সূত্রটা পড়লাম যে 3 সমান সমান 1, এটা আমরা পড়েছি। এবার আমরা পড়বো যে 5 সমান সমান ম, 5 সমান সমান 1। ব্যাপারটা কেমন দেখে না? 5 সমান সমান 1 আর 5 সমান সমান নয়। স্বরবর্ণ 11টা, স্বরধ্বনি 25টা, কি হবে একটু বলবেন? আচ্ছা, বুঝি নাই ভাইয়া, প্রশ্নটা বুঝিনি। স্বরবর্ণ, স্বরবর্ণ হলো 11টা। যদি বলা ধ্বনি, ধ্বনি হলো 60টি। ঠিক আছে, যেটাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলি। স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে। আর যদি যদি বলে যৌগিক স্বর বর্ণ, সরি যৌগিক স্বরধ্বনি, স্বর ধ্বনি, তখন সেটা হয়ে যাবে কয়টা? 25টা। তখন সেটা 25টা হবে। তখন সেটা 25টা হবে। দাঁড়াও, দেখো 25টা কোনগুলো আসলে। তোমাদের কাছে, যাদের কাছে বাংলা বিস্তারটা বই ছিল, আগে নিয়েছ, তারা পাবা। যাদের কাছে আছে, হ্যাঁ, এই যে, আচ্ছা, আমি একটু স্ক্রিনে দেখাই, হ্যাঁ। এই যে দেখো, দেখতে পাচ্ছ হয়তো, এই ক্যামেরা, যাদের কাছে বইটা আছে, স্ক্রিনে ঘোলা আসছে, বুঝছো না? ঘোলা আসছে। যাই হোক, তোমরা যৌগিক স্বরধ্বনি বলে স্বরধ্বনি পাবা। কেমন? যৌগিক স্বরধ্বনি বলে স্বরধ্বনি পাবা। যৌগিক স্বরধ্বনি সমূহ 25টা লেখা আছে, 25টা। ঊননবতিতম এটা হবে না। ঊননবতিতম, সরি, ঊননবতিতম হবে না, এটা ভুল। আচ্ছা, ওকে, আমরা তাহলে একটু এদিকে আসি। 5 সমান সমান ম আর 5 সমান সমান 1, এই দুইটা ঝামেলা আমরা একটু মিটিয়ে ফেলি। ঠিক আছে, এই দুইটা ঝামেলা আমরা একটু মিটিয়ে ফেলি। দেখো, এখানে এই পরিবারের সদস্য কতজন? 5 জন। 5 জনের মধ্যে দেখো, এই যে 5 বলছে, 5 সমান সমান ম, অর্থাৎ ঘটনা ঘটবে এই 5 নম্বরদের নিয়ে। এই 5 নম্বর বর্ণ হলো নাসিক্য বর্ণ। ঠিক আছে। ধরো, একটি পরিবারে 5টা ভাই আছে। হুম, 5টা ভাই আছে, এ, বি, সি, ডি, ই। 5টা ভাই। 5টা ভাইয়ের মধ্যে এই ই হচ্ছে সবার ছোট, অর্থাৎ সবচেয়ে ছোট। ঠিক আছে, সবচেয়ে ছোট, এটা হচ্ছে ই, সবচেয়ে ছোট, 5 নম্বর, এটা সবচেয়ে ছোট। আচ্ছা, লক্ষ্য করো, এই যে 5 নম্বর যেটা সবার ছোট, এটা একটু ঝামেলা পাকা।
ঝামেলা বলতে গেলে কি, এ খুব দুষ্টু। হুম, খুব দুষ্টু, শুধু মারামারি করে। কখনো এ বড় ভাইদের সাথে মারামারি করে, বড় ভাইদের সাথে মারামারি করে, মানে ভীষণ ভীষণ। আচ্ছা, এর স্বভাব বৈশিষ্ট্য এত খারাপ যে এইটা তার নিজের পরিবারের যে সদস্যগুলো আছে তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, যুক্ত হয়। আবার আরেকটা কি করে, অন্য যে পরিবারগুলো আছে না, অন্য যে সদস্যগুলো, এই সদস্যগুলো তো তার নিজের পরিবারের না। কথা বুঝো, 5 নম্বর বর্ণটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা যে 5টি ভাই আছে, 5টি ভাইয়ের মধ্যে এই সবার ছোট যেটা সেটা 5 নম্বর। এই 5 নম্বরটা একটু বান্দর টাইপের হয়। এটা করে কি, এটা করে নিজেদের বড় ভাইদের সাথে দ্বন্দ্বে নিযুক্ত হয়, অর্থাৎ মারামারি, ফ্যাসাদ, গন্ডগোল, জমি নিয়ে মারামারি, আইল কাটা, ঠিক আছে, সবকিছু এ করে। কাদের সাথে করে, নিজের পরিবারের বড় ভাইদের সাথে একটু ঝামেলা করে আর কি, ঝামেলা করে, মারামারি করতে চায়। আবার এটা তো বাড়ির সদস্যদের সাথে তো মারামারি করেই, এরপরে আবার কাদের সাথে মারামারি করে, বাইরের পরিবারের সাথে। মনে করো বাইরে আছে এক্স, ওয়াই, জেড, হ্যাঁ, ডাব্লু, এম, এন, হ্যাঁ, এরা হচ্ছে অন্য পরিবারের এক একজন সদস্য। এই সদস্যদের সাথেও সে কি করে, এই সদস্যদের সাথেও সে ঝামেলা করে, এদের সাথে যেও সে মারামারি করে, যুক্ত হয়, জমির আইল কাটে, ঠিক আছে, ধান্দাবাজ। অর্থাৎ এই 5 নম্বরকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এ সুবিধাজনক লোক না, অর্থাৎ অসুবিধাজনক। অর্থাৎ এই 5 নম্বর, অর্থাৎ সবার শেষে ছোট যেটা, এটা অসুবিধাজনক কাজকর্ম করে থাকে। যখন সে নিজেদের পরিবারের সদস্যদের সাথে দ্বন্দ্বে নিযুক্ত হয়, অর্থাৎ নিজেদের বড় ভাইদের সাথে দ্বন্দ্বে নিযুক্ত হয়, তখন তার যে একটা সমাধান করতে হয়, সেই সমাধানটা করে কে, সেই সমাধানটা করে তার পরিবারের কেউ সমাধান করতে পারে না। তখন এই 5 নম্বরের সমাধানটা এসে করতে হয় মামা, অর্থাৎ মামা এসে তাদের একটা ফয়সালা করে যান। আর যখন এই 5 নম্বর সদস্য তাদের নিজের পরিবারের সাথে, অর্থাৎ নিজেদের ভাইদের সাথে বিবাদে না যুক্ত হয়ে অন্যদের সাথে বিবাদে যুক্ত হয়, অর্থাৎ অন্যদের সাথে মারামারি, কাটাকাটি, যাই হোক, কোনো একটা অকারেন্স করে ফেলছে, তখন কিন্তু এই পরিবারের, অর্থাৎ এই 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ভাই হলো 1 নম্বর জন, অর্থাৎ প্রথম জন। এই প্রথম জন তখন করে কি, যে এই মামাকে তো ডেকে নিয়ে এসে সমাধান করার সময় নেই, সুতরাং 1 নম্বর বলে যে আয় আমরা এই ব্যাপারটা নিয়ে মিটমাট করে ফেলি, ধর তক্তা মার বাড়ি, ব্যাপারটা এরকম। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাই যে পরিবারের ছোট ভাই, অর্থাৎ ছোট সদস্য যখন পরিবারের সদস্যদের সাথে যখন বিবাদে যুক্ত হয়, তখন সেই বিবাদটা মিটানোর জন্য মামাকে নিয়ে আসতে হয়, ঠিক আছে, মামা এসে সেই সমস্যাটি সমাধান করে দেন। আবার যখন এই পরিবারের ছোট সদস্য নিজের পরিবারের সদস্যের সাথে বিবাদে যুক্ত না হয়ে অন্য কারো সাথে বিবাদে যুক্ত হয়, তখন সে সময় মামাকে ডাকার সময় থাকে না, তখন কে এসে সমাধান করেন, তখন সমাধান এসে করেন বড় ভাই। অর্থাৎ বড় ভাই বলেন যে মামাকে ডাকার টাইম নেই, ঝামেলা তখন হয়ে গেছে, চল তক্তানি আর ব্রাহ্মণবাড়িয়ার মতো অ্যাকশনে চলে যায়। ব্যাপারটা হয়েছে এরকম। অর্থাৎ আমরা একটা কথা স্পষ্ট ভাবে এই জায়গাতে বলতে পারি যে এই যে 5 নম্বর বর্ণ, এই 5 নম্বর বর্ণ, অর্থাৎ এই নাসিক্য বর্ণ বা 5 নম্বর বর্ণ যখন নিজ পরিবার বা নিজ বর্গের সাথে যুক্ত হবে, তখন সে 5 নম্বর সমান সমান আমরা লিখবো ম, অর্থাৎ সেই সমস্যার সমাধান করতে হলে মামাকে নিয়ে আসতে হবে। আর যখন এই 5 নম্বর সদস্য অন্য বর্গ, অর্থাৎ অন্যের পরিবারের সাথে যুক্ত হবে, তখন সে 5 নম্বর সমান সমান আমরা উত্তর করব 1, অর্থাৎ 5 সমান সমান তখন উত্তর লিখবো 1। আর যখন নিজ পরিবারের সাথে যুক্ত হবে, তখন এই 5 সমান সমান লিখবো ম। আমার কথা কি বুঝেছো সবাই? সবাই কি আমার এই কথাটুকু বুঝেছ? বুঝলে বিষয়টা একেবারে পানির মতো, পানির মতো না, পানি তো সোজা না, ঠিক আছে, একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, কোনো ধোঁয়াশা থাকবে না। ওকে, সবাই কি বুঝেছি এই কথাটুকু? আচ্ছা, বুঝছি। ওকে, তাহলে আমরা একটা শব্দ লিখতে পারি, যেমন দেখো, সরি, যেমন দেখো আমি একটা শব্দ লিখছি,
সন্ধি। দেখো সন্ধি, দেখো তো এখানে কি যুক্ত বর্ণ পেয়েছি? এটা যুক্ত বর্ণ পেয়েছি আমরা। আচ্ছা, যুক্ত বর্ণটাতে কি আছে? ন আছে আর ধ আছে। লক্ষ্য করো তো, এই ন কি 5 নম্বর বর্ণ না? দেখো ন, ন কত নম্বর? ন হলো 5 নম্বর, অর্থাৎ এইটার অবস্থান হলো 5। এবার দেখো এই নটা যুক্ত হয়েছে কার সাথে? ধয়ের সাথে, ধয়ের সাথে। তাহলে দেখো তো এই যে ন যুক্ত হলো কার সাথে? ধয়ের সাথে, অর্থাৎ এই যে ধ, এই ধটা কি তার নিজের পরিবারের না? নিজের পরিবারের কি? অবশ্যই নিজের পরিবারের। যেহেতু নিজের পরিবার, নিজ পরিবার, সুতরাং এই জায়গায় 1 নম্বর সমাধান করতে পারবে না। তখন যখন এই 5 নম্বর নিজ পরিবারের কোনো সদস্যের সাথে যুক্ত হবে, তখন আমরা ডেকে নিয়ে আসবো মামাকে, আর মামার কি আসবে? মামার হয়ে যাবে তখন ম, অর্থাৎ এই 5 নম্বর বর্ণটা তখন ম হয়ে যাবে। সুতরাং সেই জায়গায় আমরা সন্ধি বিচ্ছেদ করবো কিভাবে? স যোগ ন যোগ ধ যোগ রস্বই, তাই না? ব্যাপারটা এরকম না? এগারোটা বর্ণ আছে না? তাহলে এই যে ন নাসিক্য বর্ণ, অর্থাৎ স দন্ত ন, সন যোগ ধি এইরকম ছিল, তখন এই নটা হয়ে গেল কি? নটা হয়ে গেল ম, অর্থাৎ 5 নম্বর হয়ে গেল 1 নম্বর, সরি ম হয়ে গেল। বুঝছো না বুঝো নাই? তাই সবাই বুঝছো? সবাই বুঝছো কি? সবাই বুঝছো? এই কমেন্ট করো, বুঝছো সবাই? আচ্ছা, বুঝছি, ওকে। এরপর দেখো আমরা আরেকটা শব্দ লিখি। একটা শব্দ লিখলাম মিনময়। দেখো মিনময়, এই মিনময় শব্দটার দিকে একটু তাকাও। মিনময় শব্দটার দিকে তাকাও, লক্ষ্য করো এই জায়গায় আমরা একটা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি। যুক্ত বর্ণটা কি? যুক্ত হয়েছে ন, নয়ের সাথে যুক্ত হয়েছে ম। তাহলে আমরা প্রথম বর্ণটার দিকে তাকাও। প্রথম বর্ণ, প্রথম বর্ণটা কি আমরা সেটা দেখবো। আচ্ছা, যুক্ত বর্ণের প্রথম বর্ণ দন্ত ন, দন্ত নটা কি নাসিক্য বর্ণ? দেখো তো এই যে 5 নম্বর মিলছে? মিলছে। এবার দেখো যুক্ত হয়েছে কার সাথে? দেখো যুক্ত হয়েছে ম এর সাথে। ম কত নম্বর সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে 5 নম্বর সাথে যুক্ত হয়েছে সেটা আসলে কোন বর্গের, কোন পরিবারের। আমরা দেখতে পাচ্ছি ম, এই মটা কিন্তু এই এই পরিবারের সদস্য না, অর্থাৎ এটা অন্য পরিবারের সদস্য। সুতরাং সেই সময় আমরা কি মকে, মামাকে নিয়ে আসতে পারবো না? মামাকে নিয়ে আসতে পারবো না। সে সময় আমরা কি করব? এই 5 এর 1 নম্বর কি আছে? ত। এই ত এর খণ্ডরূপ অর্থাৎ মৃৎ হয়ে যাবে, মৃৎ যোগ ময়। এর সবাই বুঝছি? এটা কি সবাই বুঝেছি? এটা সবাই বুঝেছি? এটা কি সবাই বুঝছি? গুড, বুঝতে পেরেছি। ওকে, এবার আসি। যেহেতু এটা বুঝেছি তাহলে প্র্যাকটিসটা করে ফেলি। দেখো এইখানে দুই পাশে দুইটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 5 সমান সমান 1, আর একটা হলো 5 সমান সমান ম। সন্ধি বিচ্ছেদটা করে ফেলো। দেখো এই জায়গাতে দন্ত ন, দন্তের সাথে কে যুক্ত আছে? ম, অর্থাৎ নিজ পরিবার না। তাহলে হবে কি? সৎ যোগ মার্গ সমান সমান সন্মার্গ। দেখো এই পাশে লক্ষ্য করো বাংময়, বাংময়টার দিকে তাকাও। বাংময় শব্দটার দিকে একটু তাকাও, লক্ষ্য করো। এই তো উত্তর করছো অনেকে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংময়। তাহলে এই যে দেখো ওর নিচে হসন্ত আছে, হসন্ত অর্থ কি? হসন্ত হলো পরেরটার সাথে যুক্ত অবস্থায় আছে। আচ্ছা, তাহলে পরেরটা প্রথমটা হলো ও, ওর সাথে যুক্ত কে? ম। তাহলে ও হচ্ছে 5 নম্বর, ম হচ্ছে অন্য বর্গের, সুতরাং হয়ে যাবে কি? বাক যোগ ময়। একই ভাবে দেখো তন মধ্যে,
ব্যাখ্যার দরকার আছে? এটা কিন্তু তৎ হবে না। দেখো আমি একটু আগে বললাম যে তৎ যোগ কি, যোগ মধ্যে, তৎ যোগ মধ্যে। ওকে, এবার দেখো মিনময়, মিনময় কি হবে একটু আগে দেখালাম, মিথ যোগ ময়, মিনময়। দেখো চিন্ময়, চিত যোগ কি ময়, চিন্ময়। উন্মেষ, উদ যোগ কি মেষ, অর্থাৎ 1 নম্বর হবে সবগুলোতে। এরপরে দেখো আছে কি দিক মন্ডল, হবে কি দিক যোগ মন্ডল, দিক মন্ডল। সন্মাস হবে কি শর্ট যোগ মাস, সমান সমান শর্ট মাস। কিঞ্চিত মাত্র, কিঞ্চিত দেখো এই যে নয়ের সাথে ম, তাহলে কিঞ্চিত মাত, সরি কিঞ্চিত যোগ মাত্র। সবাই বুঝছি তো? সবাই বুঝছি না? বুঝছি। এবার দেখো সংখ্যা, এটা কি, এটা হচ্ছে ইও, ইওর সাথে যুক্ত আছে কি ক, অর্থাৎ দেখো ইও ক একই পরিবারের, সুতরাং এই জায়গাতে আর এক হবার কোনো মানে সম্ভাবনা নেই। চলে আসবে কি, চলে আসবে মামা, তাহলে লিখে ফেলি সমযোগ কি, সমযোগ কা, সমান সমান সংখ্যা। মৃত্যুঞ্জয়, লক্ষ্য করো এই যে এটা কি, এটা হলো ইওর সাথে আছে বর্গীয় জ, ইও যোগ বর্গীয় জ, অর্থাৎ ইও হলো 5 নম্বর, বর্গীয় জ হলো তারই পরিবারের সদস্য, সুতরাং হয়ে যাবে কি, হয়ে যাবে মৃত্যুম প্লাস জয়, সমান সমান মৃত্যুঞ্জয়। খেয়াল করছি, মৃত্যু প্লাস জয়। এবার দেখো কিঞ্চিত, দেখো যে এই এটা কি আছে, এটা হচ্ছে ইওর সাথে যুক্ত আছে চ, তাহলে এইটা সন্ধি বিচ্ছেদ কি হবে, তাহলে এই যে ইও, ইও হয়ে যাবে ম, অর্থাৎ ইও চ একই পরিবারে, তাহলে কিম যোগ কি চিত, কিঞ্চিত। সন্ত্রাস, দেখো নয় সাথে যুক্ত আছে কি, নয় সাথে যুক্ত আছে তয় রফলা, অর্থাৎ এই যে ত, ত অন্য একই পরিবারের সদস্য, সুতরাং হবে কি সংযোগ ত্রাস, সন্ত্রাস। কিন্নর, দেখো এই যে ন, নয় সাথে যুক্ত আছে কে, নয় সাথে যুক্ত আছে ন, অর্থাৎ এইটা একই পরিবারের সদস্য, সুতরাং কি নিয়ে আসবো, ম নিয়ে আসবো, কিম যোগ কি, কিম যোগ ন, কিন্নর। কিন্তু দেখো যে ন, নয় সাথে যুক্ত আছে কি ত, তাহলে এই যে ত আর ন একই পরিবারের, ত অর্থাৎ অধদন্ত ন একই পরিবারের, তাহলে হবে কি কিম যোগ কার্যস্বকারী তু, সমান সমান কিন্তু। সঞ্জয়, দেখো এই যে ইওর সাথে আছে কি, ইওর সাথে আছে বর্গীয় জ, তাহলে এই যে ইও এবং বর্গীয় জ একই পরিবার, সুতরাং এটা হবে কি ম হয়ে যাবে, সংযোগ কি সংযোগ জ, সঞ্জয়। সন্ধি, যেটা একটু আগে বললাম সংযোগ ধি, সন্ধি। দেখো সম্মিলন, দেখো ময়ের সাথে ম যুক্ত আছে, ম হলো 5 নম্বর, তার সাথেও যুক্ত আছে একই বর্গের, অর্থাৎ হয়ে যাবে কি সম যোগ কি মিলন। এই সবাই বুঝছি, সবাই বুঝেছি কি, সবাই বুঝছি আমরা? কি ব্যাপার, সদস্য যে হারিয়ে গেল, এ জনগণ, সবাই বুঝেছি? বুঝছি বুঝছি, গুড, গুড গুড। তাহলে 5 সমান সমান ম আর 5 সমান সমান 1, দেখছো কি সব ঘন্টা মতো। আচ্ছা, বুঝেছি। ওকে, তাহলে এবার আমরা কয়েকটা ব্যতিক্রম দেখি এখানে। দেখো সম্রাট, সম্রাজ, সাম্রাজ্য, সম্রাজ্ঞী, এই 3টে শব্দ একটু মনে রাখবে। এই 3টে শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, সম্রাট, সংযোগ রাজ, সংযোগ রাগ, সংযোগ রাজ্ঞী, ঠিক আছে, সমান সমান সম্রাজ্ঞী। আচ্ছা, এই কয়টা শব্দের সন্ধি বিচ্ছেদ এরকম। ওকে, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আসো, এখানে কয়েকটা শব্দ নিয়ে আসছি আমি, এই শব্দ কয়েকটিতে 5 সমান সমান 1 হওয়ার কথা ছিল, কিন্তু 5 সমান, সরি 5 সমান সমান ম হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। দেখো উন্নতি, উন্নয়ন, ঠিক আছে, লক্ষ্য করো 5 আছে,
পাঁচের সাথে পাঁচই যুক্ত আছে। দেখো একই পরিবারের, সবগুলোর সাথে একই পরিবারের সদস্য যুক্ত। একই পরিবারের সদস্য যুক্ত হলে কি হবে? মামাকে ডেকে নিয়ে আসতে হবে, কিন্তু এই কয়েকটা জায়গাতে মামাকে লাগেনি, অর্থাৎ প্রথম জনই চলে আসছে, বড় ভাই চলে এসে সমাধান করে দিয়ে গেছে। যেমন দেখো উন্নতি কি হয়েছে? উত যোগ নতি, অর্থাৎ এই জায়গাতে নটা ম হবার কথা ছিল যোগ নতি, কিন্তু যোগ নতি নয়, হলো কি উত যোগ নতি। ঠিক আছে, এই কয়েকটা শব্দ আমরা একটু মনে রাখবো, কারণ এই কয়েকটা শব্দে আমাদের 5 নম্বর হবে না। এই কয়েকটা শব্দ আমাদের 5 নম্বর হবে না। আচ্ছা, এরপরে আসো, লক্ষ্য করো 5 নম্বর সমান ম হবে না, এই কয়েকটা শব্দ আমাদের 5 নম্বর সমান 1 নম্বর হয়ে যাবে। আমরা এটাকে ব্যতিক্রম বলবো না, ব্যতিক্রম কিছু নয়, কারণ আমরা জানি যে দুইটা অর্থপূর্ণ শব্দ যুক্ত হয় সন্ধি হয়, অথবা একটি অর্থপূর্ণ অন্যটি উপসর্গ বা প্রত্যয় হয়। তোমরা দেখো তো বলে কি কোনো উপসর্গ আছে? বলে কোনো উপসর্গ আছে? নেই। শব্দটি হলো উত বলে উপসর্গ আছে, এই জন্য উন্নতি সমান উত যোগ নতি। জগম বলে কোনো শব্দ হয় না, জগম না, ব্যাপারটা হলো জগৎ, জগন্নাথ মানে কি জগতের নাথ, জগতের পতি, ঠিক আছে, জগন্নাথ। আচ্ছা, এবার দেখো তন্নিষ্ঠটা কি হবে? আমরা বলেছিলাম যে তৎ হয় না, হয় কি সন্ধিত হয়ে যায়, বিচ্ছেদের সময় তৎ হয়। মুখস্থ করতে হবে না, কেন মুখস্থ করতে যাবে? এই কয়েকটা ব্যতিক্রম, বা বলছি না ব্যতিক্রম বলবো না, এই কয়েকটা জায়গাতে আমাদের খণ্ডত হয়, এগুলো 2-3 বার একটু প্র্যাকটিস করলে পারবে। দেখো উন্নতি উত যোগ নতি, জগন্নাথ জগৎ যোগ নাথ, তন্নিষ্ঠ তদ যোগ নিষ্ঠ, উন্নয়ন উত যোগ নয়ন, অর্থাৎ ফুল নিবৃত্তি খুত যোগ নিবৃত্তি, তন্নিমিত্ত তৎ যোগ নিমিত্ত, অময় অপ যোগ ময়। ঠিক আছে, অপ যোগ ময়, এই একটা শব্দ একটু মনে রেখো, তাহলেই হবে। কথাগুলো ইকো হয়, বুঝি নাই ভাইয়া। ঠিক আছে, টেকনোলজির বিষয়ে আমার অতটা জ্ঞান নেই তো, ঠিক আছে, আমার জানা নেই কেন হচ্ছে। আচ্ছা, ও অপ কেমন হইল? আচ্ছা, অপ পড়ো নাই? অপ একটা উপসর্গ, অপ, অপি, ঠিক আছে, উপ, পড়ো নাই? এটা উপসর্গ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এতটুকু তো বুঝছি সবাই, বুঝি নাই? এই সবাই বুঝেছি? আচ্ছা, বুঝছি, ধরে নিচ্ছি বুঝছি সবাই, হ্যাঁ। আর কথাগুলো আরেকটু স্পষ্ট হলে ভালো হতো, স্পষ্ট হওয়া যায়, ঠিক আছে, কিন্তু আসলে টেকনোলজি সম্পর্কে আমার একটু নলেজ কম, তো এই বিষয়ে আমার পড়াশোনা কম, এই জন্য আসলে আমি জানি না যে এখানে কি পরিবর্তন করলে বিষয়টা হয়তো স্পষ্ট আসবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে চেষ্টা করবো না, ঠিক আছে, যখন বললে যে এটা করা যায়, ঠিক আছে, চেষ্টা করবো। ওকে, এটাই হয়তো আমাদের লাস্ট নিয়ম, ঠিক আছে, লাস্ট নিয়মটা আমরা একটু দেখি কেমন। দেখো, শব্দের মধ্যে যদি চয়ে চয়ে, চয়ে ছয়ে, জয়ে জয়ে, জয়ে ঝয়ে, ডয়ে ডয়ে, ডয়ে ঢয়ে, লয়ে লয়ে যদি যুক্ত পাই, অর্থাৎ এগুলো সব যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জন গুলো যদি শব্দের মধ্যে আমরা পাই, এই শব্দের মধ্যে যদি আমরা এগুলো যুক্ত বর্ণ পাই, তাহলে এই যুক্ত বর্ণগুলোর
প্রথম বর্ণ, অর্থাৎ এই যে প্রথম চ, চ, জ, জ, ড, ড, ল, অর্থাৎ প্রথম বর্ণটাকে আমরা তুলব, তুলে সেটাকে আমরা খণ্ড ত অথবা দয়ে হসন্ত, আমি আবার বলছি, আমরা সেটাকে খণ্ড ত অথবা দয় হসন্ত এই দুইটাতে আমরা কনভার্ট করব, অর্থাৎ প্রথম বর্ণটাকে, প্রথম যে বর্ণটা আছে এই প্রথম বর্ণটিকে আমরা তুলে দিয়ে ত হসন্ত অথবা দ হসন্ত দিব, ত হসন্ত মানে খণ্ডত দিব, আর পরেরটাকে আমরা ঠিক রাখবো, অর্থাৎ এটা দিয়ে প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে বাকি যা আছে তাই লিখে দিব, হয়ে গেল। যেমন দেখো এই জায়গাতে একটু লক্ষ্য করো, তৎচিত্র, দেখো একটা শব্দ আছে তৎচিত্র, এই তৎচিত্র শব্দ দেখো চয়ে চয়ে আছে, তাহলে প্রথম চ, দুইটা চ আছে, প্রথম চ, এই প্রথম চটার পরিবর্তে আমরা ত হসন্ত অথবা দ হসন্ত, খণ্ডত অথবা দ হসন্ত নিব। আমরা জানি তৎ হয় না, হয় কি, হয় হলো তদ, নিলাম তদ, এবং বাকি চ, এই চ এর সাথে আছে রস্বইকার আর যা আছে তাই, অর্থাৎ সেই চ ছ বাকি অংশ। উচ্চারণ দেখো এই যে প্রথম চ, তাহলে হবে কি উৎ যোগ কি চারণ সমান উচ্চারণ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো শরৎচন্দ্র, শরৎচন্দ্র লক্ষ্য করো প্রথম চ তুলে দিয়ে কি শরৎ যোগ কি চন্দ্র, ঠিক আছে, শরৎচন্দ্র। উচ্ছিন্ন, প্রথম চটাকে তুলে দাও, হবে কি উৎ যোগ কি উৎ যোগ ছিন্ন সমান উচ্ছিন্ন, বা উচ্ছেদ, লক্ষ্য করো উচ্ছেদ শব্দটার দিকে একটু তাকাও, উচ্ছেদ, উৎ যোগ কি উৎ যোগ ছেদ সমান উচ্ছেদ, অর্থাৎ প্রথম চ তুলে দিলাম, তুলে দিয়ে বাকিটা লিখলাম। আচ্ছা, চলচ্ছবি, লক্ষ্য করো তো এই যে চ, তাহলে কি লিখবো, চলত যোগ কি ছবি, চলচ্ছবি, চলত চলমান। উজ্জীবিত, দেখো প্রথম জ তুলে দিয়ে কি খণ্ড ত, বাকি যা আছে তাই, জীবিত। দেখো উজ্জ্বল, উজ্জ্বল কি উজ্জ্বল হলো প্রথম জ তুলে দিব, তুলে দিয়ে খণ্ড ত দিয়ে উৎ যোগ কি জল, উজ্জ্বল। দেখো বিপদ জাল, প্রথম জ তুলে দিই, তুলে দিয়ে কি বিপদ না বিপদ, দেখো বিপদ অর্থাৎ দহসন্ত যোগ কি জাল, বিপদ জাল। দেখো কুজ্ঝটিকা, কি হবে, প্রথম জ তুলে দাও, এটা হবে জয়ে ঝয়, ঠিক আছে, প্রথম জ তুলে দাও, কুদ যোগ কি ঝটিকা, কুজ্ঝটিকা। দেখো বিপদ ঝঞ্ঝা, লক্ষ্য করো বিপদ ঝঞ্ঝা, তাহলে যে প্রথম জ তুলে দাও, তুলে দিয়ে কি হবে দহসন্ত, কারণ বিপদ যোগ কি ঝঞ্ঝা, বিপদ ঝঞ্ঝা। উদ্দয়ন, প্রথম দ তুলে দিয়ে কি দাও খণ্ডতা দাও, তাহলে উৎ যোগ কি উৎ যোগ দয়ন সমান উদ্দয়ন, ঠিক আছে। তারপরে দেখো আছে কি উড্ডিন, প্রথমটা তুলে দাও, তুলে দিয়ে পরের ড সহ বাকি অংশ লিখে ফেললো, উৎ যোগ ডিন, উড্ডিন। বৃহৎ ধক্কা, লক্ষ্য করো এই যে ড, প্রথম ডকে তুলে দাও, বৃহৎ যোগ ধক্কা, বৃহৎ ধক্কা। এরপর দেখো এত ধক্কা, তাহলে এই ডটা তুলে দাও, তুলে দিয়ে কি হবে এত যোগ কি ধক্কা। উল্লাস, প্রথম ল তুলে দাও, উৎ যোগ কি উৎ যোগ লাস। উল্লঙ্ঘন, প্রথম ল তুলে দাও, কি হবে উৎ যোগ লঙ্ঘন, উল্লঙ্ঘন। বিদ্যুল্লতা, প্রথম ল তুলে দাও, বিদ্যুৎ মানটা কি খণ্ডত, বাকি যা আছে তাই। সবাই বুঝছি, সবাই বুঝেছে কি উচ্চটিকা বানানটা ভুল লিখেছো, জয়িতা ভুল লিখছো। গুড, আমরা যেহেতু বুঝতে পেরেছি তাহলে এটা নিয়ে আর কথা না বাড়াই, আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এরপরে আসো, এখানে কয়েকটা বিষয় আমরা একটু দেখবো এই জায়গাতে। দেখো ছয় ছয়, তাই না, ও সরি সরি সরি, এটা এত হবে না, দুঃখিত। গুড,
কইরে কইরে এই যে এটা দ হবে, দ দ দ দ শুনতে হবে। গুড, ধন্যবাদ। এত দ, ঠিক আছে, এটা হবে। ওকে, এরপরে আসো ছয়ে ছয় যদি থাকে, বলেছি প্রথম চকে তুলে দাও, তুলে দিয়ে খণ্ড ত বা দ শুনতে বসাও। কিন্তু এই শব্দগুলো দিকে একটু তাকাও, এখানে আমি বেশ কিছু শব্দ নিয়ে এসেছি, যেমন বিচ্ছেদ, বিদ যোগ ছেদ, সরি, বিদ যোগ ছেদ না, বিদ যোগ ছেদ না। এখানে দেখো কিছু শব্দ আছে, এই শব্দগুলোতে, এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলোর দিকে একটু লক্ষ্য করো। এই শব্দগুলোতে আমাদের প্রথম চটা জাস্ট উঠে যাবে, তার পরিবর্তে আমাদের কিছুই বলবে না। প্রথম চকে বাদ দিব, প্রথম চকে বাদ দিব, বাদ দিয়ে আমরা আলাদা করে দেব। তাহলে মুখচ্ছবি, মুখ যোগ কি, মুখ যোগ ছবি সমান সমান মুখচ্ছবি। আচ্ছন্ন, আ যোগ কি, আ যোগ ছন্ন। কারণ তোমাকে অর্থপূর্ণ শব্দের দিকে খেয়াল রাখতে হবে। দেখো, অর্থপূর্ণ শব্দ অর্থাৎ বি হচ্ছে একটা উপসর্গ, ঠিক আছে, ছেদ একটা অর্থপূর্ণ শব্দ, মুখ একটা অর্থপূর্ণ শব্দ, ছবিও একটা অর্থপূর্ণ শব্দ, আ একটা উপসর্গ। একইভাবে দেখো বিচ্ছিন্ন, বি যোগ কি, বি যোগ চিহ্ন। অর্থাৎ এই জায়গাতে আমাদের খণ্ডত বা দহসন্ত বলবে না। এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছাদন, আ যোগ কি, আ যোগ হলো ছাদন, আচ্ছাদন। প্রতিচ্ছবি, তাহলে কি হবে, প্রতিযোগ ছবি সমান সমান প্রতিচ্ছবি। বটচ্ছায়া, আচ্ছা এটা চ ডাবল হয়ে গেছে। বটচ্ছায়া, দেখো বট মানে বটের ছায়া, বুঝছো, বট যোগ ছায়া। আলোক, আলোকচ্ছায়া, এই যে চ, চটা উঠে যাবে, উঠে যে আলোক, আলোক হলো অর্থপূর্ণ শব্দ, আলোক যোগ ছায়া, আলোক ছায়া। অনুচ্ছেদ, দেখো এই যে চ উঠে যাবে, অনুযোগ, অনুযোগ ছেদ, অনুচ্ছেদ। পরিচ্ছন্ন, পরিযোগ ছন্ন, পরিমণি না, ঠিক আছে, পরিচ্ছন্ন। ওকে, পরিচ্ছেদ, পরিযোগ কি, পরিযোগ ছেদ, পরিচ্ছেদ। কথা ছলে, কথা যোগ কি, কথা যোগ ছলে, কথা ছলে, অর্থাৎ প্রথম চ উঠে যাবে। তরু ছায়া, তরু যোগ কি, তরু যোগ ছায়া, তরু ছায়া। পূর্ণছেদ, পূর্ণ যোগ কি, পূর্ণ যোগ ছেদ, পূর্ণছেদ। অঙ্গচ্ছেদ, অঙ্গ যোগ কি, অঙ্গ যোগ ছেদ, অঙ্গচ্ছেদ। স্বচ্ছন্দে, স্বযোগ কি, ছন্দে। অর্থাৎ এই সকল ক্ষেত্রে আমরা, এইসব ক্ষেত্রে আমরা খণ্ডত এবং দহশব্দ লিখতে পারবো না। খণ্ডত বা দহশব্দ এগুলো লিখবো না, প্রথম চটাকে আমরা বাদ দিব। আচ্ছা, তাহলে আমরা এগুলো তো বুঝতে পেরেছি, তাই না? এগুলো বুঝছি। বাচ্চারা কমেন্ট করো, বুঝছে কিনা। বুঝছি, গুড। এবার আসো, এই চ ছয় আরেকটা ঝামেলা, অর্থাৎ চ ছয় আমরা একটা জায়গাতে দেখলাম প্রথম চ তুলে দিয়ে খণ্ডত বা দহসন্ত, আরেকটা জায়গাতে আমরা দেখলাম চ ছয়ের প্রথম চটাকে আমরা একেবারে বাদ দিচ্ছি, বাদ দিয়ে বাকিটুকু লিখছি। ওকে, এর পরের চ ছ দেখো, আবার এই চ ছ নিয়ে ঝামেলা। এই ক্ষেত্রে প্রথম চ, এই চটাকে আমরা তুলে দিয়ে চ অথবা দহসন্তই লিখবো, তবে পরের ছটাকে আমরা ছ লিখবো না, সেটাকে লিখবো তালব্য। উদাহরণ দেখি, যেমন চলত শক্তি, দেখো চলত, চলত। এবার দেখো তুমি কি, এই যে চলত চটাকে তুলে দিয়ে খণ্ডত দিলা আগের নিয়মে। এবার দেখো তুমি কি শক্তি এভাবে লিখো, শক্তি, তুমি তো শক্তি লিখো না, তুমি শক্তি লিখো, অর্থাৎ তালব্য স দিয়ে লিখো।
অর্থাৎ এই জায়গায় তালব্য স দিতে হবে। উচ্ছ্বাস, দেখো প্রথম চ তুলে দিয়ে খণ্ডত দিলা, তাহলে এবার কি তুমি শ্বাস এভাবে লিখো, শ্বাস কিভাবে লিখো, এইভাবে লিখো না, কি দিয়ে লিখো, তালব্য স দিয়ে লিখো, এই জন্য তালব্য স দিতে হবে। দেখো উশৃঙ্খল, দেখো তো উশৃঙ্খল শব্দকে একটু তাকাও, দেখো এই যে তুমি কি শৃঙ্খল, এই যে স আছে না স, তুমি কি শৃঙ্খল এভাবে লিখো, শৃঙ্খল, তুমি শৃঙ্খল বানানটা এভাবে লিখো না, তুমি কিভাবে লিখো, তালব্য স দিয়ে লিখো, অর্থাৎ এটা তালব্য স দিয়ে লিখতে হবে। তৎশক্তি, দেখো তৎশক্তি, শক্তি বানানটা তো তুমি এই ছ দিয়ে লিখো না, তুমি লিখো কি স দিয়ে, এজন্য তোমাকে এইসব জায়গায় স বসাতে হবে। সবাই বুঝছি? তাহলে এই কয়েকটা বিষয় আমরা একটু নজর রাখবো, নজর না রাখলে আমাদের একটু প্রবলেম হবে, ঠিক আছে, আমরা ভুল উত্তর করে চলে আসবো। এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। এই নিয়ম শিখলা, নিয়ম শিখার পরে তুমি প্র্যাকটিস করো, তুমি দেখো সবগুলো পারবে, সবগুলো উত্তর করতে পারবে। বুঝছো সবাই? আচ্ছা, বুঝছো। আমি বুঝি না আমার নেট এত স্লো কেন, আমার নেট খুব স্লো। আচ্ছা, আমরা সবাই বুঝছি। ওকে, এবার আমরা এবার নিপতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিটা একটু দেখব। নিপতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিটা একটু দেখব। লক্ষ্য করো, আমরা এতক্ষণে যা পড়লাম, এতক্ষণে আমরা যা পড়লাম সব ব্যঞ্জন সন্ধির নিয়ম পড়লাম, যা পড়েছি এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবো, প্রশ্ন আসলে এগুলো থেকে কমন পাবো, ঠিক আছে। ওকে, এখন নিপতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি অর্থাৎ যেগুলা কোনো নিয়ম মানে না, সেটাই হলো নিপতনের সিদ্ধ, ঠিক আছে। তুমি দেখো, তোমরা এই গুলো আসলে মুখস্থ করো, এগুলো আসলে মুখস্থ করার কোনো বিষয় না। হুম, আমি আসলে মুখস্থ করার জন্য কখনোই কাউকে পরামর্শ দেইনি যে তোমরা এগুলো মুখস্থ করো বা মুখস্থ রাখতে হবে, তোমাকে হাফেজ হওয়ার দরকার নাই এই বিষয়গুলো নিয়ে। হুম, তুমি কি করবা, এই যে আস্পদ, এই আস্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, আস্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো আ যোগ পদ, আস্পদ। তাহলে তুমি এতটুকু যদি লিখতে পারো, অর্থাৎ তুমি খাতায় প্র্যাকটিস করবা আস্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ আ যোগ পদ, আ যোগ পদ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, তুমি পড়েছিলে যে তিন স যদি যুক্ত অবস্থায় থাকে, তিন স যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে তুলে দিয়ে সে জায়গায় বিসর্গ দিতে হয়, তুমি নিয়ম পড়ছিলা, অর্থাৎ নিয়ম অনুযায়ী আহ যোগ পদ হবার কথা ছিল, আস যোগ পদ হবার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, অর্থাৎ সেই নিয়মটা এটা ফলো করেনি, অনুসরণ করেনি। এই অনুসরণ না করার কারণেই সে কি, সে হলো নিপাতনে সিদ্ধ, ঠিক আছে। দেখো, হবার কথা ছিল আ যোগ পদ, সেটা হইল না, হয়ে গেল কি আ যোগ পদ, অর্থাৎ আস্পদ। তাহলে এই যে নিয়ম না মানার কারণে এটা নিপাতনে সিদ্ধ। আশ্চর্য, হবার কথা ছিল কি বিসর্গ দিয়ে, হলো না, হলো কি আ যোগ চর্য। ষোড়শ, ঠিক আছে, ষোড়শ, দেখো তো ষোড়শ, আচ্ছা, ষট যোগ 10, তাই না, ষোড়শ, ষট যোগ 10 আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, ডয় বিন্দু র, ডয় বিন্দু র সমান সমান কি ট, অর্থাৎ ষট যোগ কি, এই র সাথে কোনো কিছু ছিল না, মানে অ ছিল, অ যোগ অস, অস, ষট যোগ অস, অর্থাৎ ষট যোগ অস হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না, হলো কি ষট যোগ 10, অর্থাৎ এই জন্য এটা নিপতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে, কারণ এই পাশে ব্যঞ্জন, এই পাশে ব্যঞ্জন। ওকে, হরিশ্চন্দ্র, দেখো এই তালব্য স তুলে দিয়ে বিসর্গ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, হরিযোগ চন্দ্র হয়েছে, এই জন্য এটা কি, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। মনীষা, দেখো তো হবার কথা ছিল দীর্ঘইকার, দীর্ঘইকার কি একটা সূত্র মেনে চলে, সেটা কি মণি যোগ ঈশা সমান সমান মনীষা হবার কথা ছিল, কিন্তু মণি যোগ ঈশা না হয়ে হয়ে গেছে কি মনস যোগ ঈশা, অর্থাৎ নিয়ম মানেনি, অর্থাৎ স্বরসন্ধির নিয়মটা মানেনি, এই জন্য এটা হচ্ছে নিপাত নিষিদ্ধ। বাগেশ্বরী, দেখো বাগেশ্বরী কি, বাগেশ্বরীটা দেখো এই যে ব, 3 নম্বর, 3 নম্বর লিখলাম, বাঘ যোগ কি, এই যে এ কার, হওয়ার কথা ছিল ঈশ্বরী, কিন্তু ঈশ্বরী না হয়ে হয়ে গেল কি ঈশ্বরী, সুতরাং এটা মানে নিয়ম মানে নাই।
তো এইভাবে দেখো প্রত্যেকটাই কোনো নিয়ম মানেনি, এই জন্য তোমরা এগুলো জাস্ট প্র্যাকটিস করবে, তাহলে পারবে। এরকম আরো আছে, আরো কয়েকটা আছে, এই যে, ঠিক আছে, এই শব্দগুলো তোমরা একটু নিয়ম মেনে করবে, ইনশাল্লাহ তোমরা পারবে, ঠিক আছে। সরি, তোমরা এগুলো প্র্যাকটিস করবে আর দেখবে যে নিয়মের সাথে মিলছে না, এই জন্য এগুলো নিপাত নিষিদ্ধ। বা ভূত, আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছি কি? এই সবাই বুঝছি? আচ্ছা, বুঝেছি, সবাই বুঝেছি। আচ্ছা, কারো কোনো বক্তব্য আছে, কোনো জিজ্ঞাসা? আচ্ছা, কোনো জিজ্ঞাসা নেই, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি। অনেক সময় আমরা আজকে যুক্ত ছিলাম, প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে গেল। হ্যাঁ, তো ঠিক আছে। সামাজিক পরিবর্তন, এটা পরীক্ষা আসবে না রে ফারুক, ব্রো, এটা আসবে না পরীক্ষায়, ঠিক আছে, আসবে না ভাই, এটা আসবে না। আচ্ছা, শুভরাত্রি। আচ্ছা, তাহলে কোনো জিজ্ঞাসা নেই, বুঝতে পেরেছি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।